তিস্তা পাড়ের দুঃখ কথা, কোটি কোটি মানুষের দুর্দশার জীবন। পার্শ্ববর্তী দেশ ভারতের আগ্রাসনে নদীতে বিলীন ৩ কোটি পরিবার, উন্নয়ন বঞ্চিত ৮ জেলার মানুষ। খরাকালে আদায় করা যায় না পানির ন্যায্য হিস্সা, আর আগাম বন্যায় পানি ছেড়ে দিয়ে ডুবিয়ে দেওয়া হয় গ্রামের পর গ্রাম। বিলীন হচ্ছে হেক্টরের পর হেক্টর ফসলি জমি। এবার প্রধান উপদেষ্টার চীন সফরকে ঘিরে তিস্তা পাড়ে নতুন সম্ভাবনার হাতছানি। সংশ্লিষ্টরা বলছেন, সংকট সমাধানের একমাত্র পথ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এটি বাস্তবায়িত হলে ১১,২৪০ কোটি টাকার সম্পদ রক্ষা পাওয়ার পাশাপাশি তিস্তা পাড়ের মানুষের জীবনমান বদলে যাবে। আমরা যে দুর্দশা আছি সেখান থেকে কে করলো এটা আমার ব্যাপার না। আমরা তো বলছি কেউ না করলো আমরা নিজের সত্যায়নে করবো, তিস্তা কর্তৃপক্ষ করবো। সেখানে এটা হলেই আমি মনে করি তার একটা বিরাট বিজয়। যেহেতু এটি চাপাচাপির মধ্যে আছে, সেখানে যদি এটা আজকে কোনো ডিসিশনে আসতে পারে সেটা তো অবশ্যই একটি কূটনৈতিক বিষয়। এক যুগ আগে তিস্তার ন্যায্য পানি বন্টন চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছিল ভারতের সাথে। ২০১২ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরে সেই চুক্তি স্বাক্ষরের কথাও ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে বোল পাল্টে ফেলে ভারত। চুক্তির আশ্বাসে ১৩ বছর ঝুলিয়ে রেখেছে বাংলাদেশকে। এই অবস্থায় এগিয়ে আসে পূবের অদূরবর্তী বন্ধুরাষ্ট্র চীন। তিস্তার মহাপরিকল্পনার এক ঐতিহাসিক প্রস্তাব দেওয়া হয় ২০২২ সালে, কিন্তু ভারতের কূটনৈতিক বাধায় সেটি আর বাস্তবায়ন করা যায়নি। বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার চীন সফর থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ইতিবাচক সিদ্ধান্ত আসলে তা বাংলাদেশের জন্য এক অবিস্মরণীয় কূটনৈতিক বিজয়। বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, আমাদের এই তিস্তা নদীর যে মহাপরিকল্পনা এবং তিস্তা নদীর পানি নিয়ে আমাদের সঙ্গে অনেক বৈষম্যমূলক আচরণ করা হয়েছে এই বাংলাদেশ রাষ্ট্রটির সঙ্গে। সেখানে উত্তরাঞ্চলের মানুষ এটা অনেকটাই ভুক্তভোগী। আমরা চাই যে আমাদের এই বৈষম্যটা দূর হোক। আমরা স্বাধীন রাষ্ট্র, স্বাধীনভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে আসলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বড় সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও বেইজিংয়ে গিয়ে আলাদাভাবে বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। এজন্য প্রধান উপদেষ্টাকে ঢাকা থেকে আনা হয়েছে চীনের পাঠানো বিশেষ বিমানে। তার এই সফরকে ঘিরে নতুন করে আশায় বুক বাঁধছেন তিস্তা পাড়ের মানুষ। তিস্তা মহাপরিকল্পনা আসলে উত্তর অঞ্চলের মানুষের জনপদের অনেক দিনের আকাঙ্ক্ষা, কিন্তু বরাবরই আমরা দেখেছি যে এই বিষয়টা নিয়ে রাজনীতি করা হয়েছে। আসলে তিস্তা মহাপরিকল্পনার কোনোটাই বাস্তবায়ন হয়নি। আমাদের তিস্তা মহাপরিকল্পনার মূল যে ইস্যুটি, এটি হচ্ছে পানি। তিস্তায় যদি আমার প্রাণ না থাকে, তাহলে আমার এই মহাপরিকল্পনা কখনোই বাস্তবায়ন হবে না। আমরা আশা করছি যে আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র রয়েছেন আমাদের পানির হিস্সাটুকু আমাদেরকে বুঝাই দিবেন। বিশ্লেষকরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা কোনো বায়বীয় আকাঙ্ক্ষা নয়, এটি গণমানুষের দাবি। তিস্তা মহাপরিকল্পনাটা গণদাবিতে রূপান্তরিত হয়েছে। এটি আপনি হয়নি। মানুষের যে দুর্দশা, মানুষের যে নিজস্ব যে অবস্থা, সেখান থেকে কিন্তু মানুষ এই চাচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের পাওয়ারের সাথে একসাথেই এই সমীক্ষাটা হয়েছে, এবং এটি ভূ রাজনৈতিক কারণে এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি, এটি বাস্তব। চীনের প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনায় বলা আছে, বাংলাদেশ অংশে তিস্তা নদীর ডান বাম উভয় তীর ঘেঁষে ২২০ কিলোমিটার উঁচু গাইড বাঁধ নির্মাণ করা হবে। এতে ভারত পানি ছেড়ে দিলেও বন্যার হাত থেকে রক্ষা পাবে বাংলাদেশ। উদ্ধার হবে কয়েক লাখ হেক্টর কৃষি জমি, গড়ে উঠবে বনায়ন। এছাড়াও রিভার ড্রাইভ, হোটেল, মোটেল, রেস্তোরাঁ, পর্যটন কেন্দ্র, ১৫০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানা, ইপিজেড এবং অর্থনৈতিক অঞ্চলও উল্লেখ করা আছে চীনের তিস্তা মহাপরিকল্পনায়। এতে প্রায় ২০ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে, পাল্টে যাবে তিস্তা পাড়ের মানুষের জীবনমান। স্বাধীনতার পর থেকেই তিস্তা নিয়ে ভারতের সঙ্গে যে টানাপোড়েন চলে আসছিল, তাতে দুর্দশাগ্রস্ত তিস্তা পাড়ের কয়েক কোটি মানুষের জীবন শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষায় আধারে কেটে গেল তিস্তা মহাপরিকল্পনার ২৫ বছর। বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকেই বিএনপি নেতারা বারবারই বলে আসছিলেন, তারা ক্ষমতায় এলে চীনের সাথে বাস্তবায়ন করা হবে তিস্তা মহাপরিকল্পনা। প্রধান উপদেষ্টার এই ঐতিহাসিক চীন সফরে অন্তত সেই অধ্যায়েরই সূচনা হচ্ছে বলে প্রত্যাশা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। অন্তর্বর্তী সরকার গঠনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম কোনো দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। এখান থেকেই রচিত হতে পারে তিস্তা জট খুলে যাওয়ার সম্ভাবনার ইতিহাস। হাইনান প্রদেশের বও শহর থেকে বেলায়েত হোসাইন, এখন চীন। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।